দেশের ফুটবলে রাজনীতির সংমিশ্রণ কোনো নতুন ঘটনা নয়, কিন্তু এবার তার ফলাফল দেখা যাচ্ছে হাতে নাতে। এ যেন এক সংক্রামক ব্যাধি ধীরে ধীরে গ্রাস করছে সব। দেশের রাজনৈতিক পালাবদলে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ফুটবল সংগঠনগুলো। যদিও কচ্ছপের কামড়ের মতো চেয়ার আঁকড়ে আছেন কাজী সালাউদ্দিন, তাতেও কি শেষ বাঁচা বাজবে ফুটবল? পরিস্থিতি আর কতটা ঘোলাটে হলে তিনি এবার নড়ে চড়ে বসবেন? নিয়ম অনুযায়ী ২৬ অক্টোবর হবার কথা বাফুফের নির্বাচন। প্রতিবারই ভোটের আগের নাটকে জমজমাট থাকে ফুটবল ফেডারেশন। এবার একের পর এক পদত্যাগের মুখেও বোর্ড সভাপতি জানিয়েছেন নির্বাচনে লড়াইয়ের কথা। বিভিন্ন ক্লাবে ভাঙচুর, লুটপাটের মতো ঘটনা ঘটেছে। মৌসুমের আগেই জোরালো গুঞ্জন আসন্ন মৌসুম থেকে নাম সরাচ্ছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব, শেখ রাসেল ক্রীড়া চক্র, চট্টগ্রাম আবাহনীর মতো বড় নামের দলগুলো। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। ইতোমধ্যেই খেলোয়াড়, কোচিং স্টাফদের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করেছে ক্লাবগুলো। সবকিছুর চূড়ান্ত শিকার হবে ১৫০-২০০-র মতো খেলোয়াড়, যারা চুক্তিবদ্ধ ছিল ওই সব ক্লাবের সাথে। আগে থেকেই লিগ জুড়ে আর্থিক অনিয়ম, খেলোয়াড়দের, স্টাফদের চুক্তিবদ্ধ টাকা নিয়ে অনিয়ম সহ নানা অভিযোগ শোনা যেত। আর এখন তো শেষ মুহূর্তে দল সরিয়ে নেয় এই অসংখ্য খেলোয়াড়রা যাবে কোথায়? কে নেবে এর দায়? পরিবর্তিত এই পরিস্থিতিতে খেলোয়াড়রা পারিশ্রমিক কমিয়েও খেলতে রাজি আছেন। এদিকে ফিফার নিকট আবেদন করে দল বদলের সময় বাড়ানো গেছে মাত্র ৩ দিন। এতে হবে কি শেষ রক্ষা? আটক থাকা সালমান এফ রহমান যুক্ত রয়েছেন কয়েকটি ক্লাবের সাথে। একের পর এক অনিয়মে যুক্ত করেছেন ক্লাবগুলোকে বলেও অভিযোগ পাওয়া যায়। যদিও সিন্ডিকেট ভেঙে যাওয়ায় শোনা যাচ্ছে ফিরতে যাচ্ছে ব্রাদার্স ইউনিয়ন, সাইফ স্পোর্টিংয়ের মতো হারাতে বসা ক্লাবগুলো। এখন ফুটবলেই ফিরবে নাকি নতুন রাজনৈতিক ঘুঁটি হিসেবে ফিরবে, তা সময় বলবে। প্রিমিয়ার লিগ অধিকাংশ খেলোয়াড়ের রুটি রুজির জায়গা। দেশের শীর্ষ লিগ ও দলবদল নিয়ে সৃষ্টি হওয়া জটিলতায় খেলোয়াড়রা নিজেদের জীবিকার তাগিদে শনিবার ৭ দফা দাবিতে মানববন্ধন করেছেন। সেখানে তারা দেশের সার্বিক ফুটবল পরিস্থিতির উন্নয়নের স্বার্থে ৭টি দাবির কথাও জানিয়েছেন। বর্তমান ক্রীড়া উপদেষ্টা পারবেন কি এর কোনো জুৎসই সমাধান দিতে? আর কতকাল চোরাবালিতে হাতড়ে বেড়াবে দেশের ফুটবল? ২১০ দেশের মধ্যে ১৮৪ অবস্থানে থাকা বাংলাদেশ ফুটবল দলের সামনে রয়েছে আবার কোনো ফিফা নিষেধাজ্ঞার খড়গ। আপাতত সমাধান মিলুক দ্রুত, এমনটাই প্রত্যাশা। রাজনৈতিক মাঠ থেকে দেশের ফুটবল ফিরে আসুক তার চিরচেনা মাঠে। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।